আমাদের লাঞ্চ করে খুব ভালো আছে, বেশ মজার লাঞ্চ করলাম, সসেজ ফ্রাইটাই করে। এখন আমরা একটা অটো বুক করেছি, মানে ওই উবার টোটো যেগুলো হয় সেগুলো করে এখন আমরা যাচ্ছি জগদম্বা। এখানে একটা মেন শপিং, মানে গেলে বুঝতে পারবো কিরকম। হ্যাঁ, আমরা পান কিনেছি, তো একটা পান মুখে দিয়েছি, আমি একটু আগে খেলাম, সেটা মুখ ধুয়ে তারপর আমি ভিডিওটা করছি। তো আমরা এখন যাচ্ছি জগদম্বা মার্কেট, জগদম্বা থিয়েটার, মানে সেন্টার মেন, ওখানে গেলে আমরা বুঝবো। এটা বেশ পপুলার, এখানে টুরিস্ট স্পট, শপিং টাইপের জায়গা রয়েছে, জানি না কিরকম। হ্যাঁ, বিরিয়ানি প্রচুর পাওয়া যায়, আর এখানকার বিরিয়ানি বেশ অন্যরকম, মানে যা হয় এইসব দিকের বিরিয়ানি। তো আমরা ভাবছি যে আজকে একটা বিরিয়ানি ট্রাই করবো, ইচ্ছা আছে, প্ল্যান রয়েছে, যদি পাই তো একটা নিয়ে চলে আসবো, এরকমও হতে পারে, ওখানে খাবো, আর না হলে একটা পার্সেল নিয়ে আমরা আমাদের অ্যাপার্টমেন্টেই চলে আসবো, রাত্রে ডিনার হিসাবে খেয়ে নেবো। তো এখন আমরা বেরোবো, টোটো বুক করা হয়ে গেছে, টোটো না অটো, হ্যাঁ অটো বুক করা হয়ে গেছে। তো আমরা এখন যাবো, তারপরে আমরা ওখানে গিয়েই তোমাদের সাথে কথা বলি। আর অন্ধকার অলমোস্ট হয়ে এসছে বাইরে, এখন একটা লাইট রয়েছে, অন্ধকার হবে হবে করছে। তো চ বেরোই, আমরা উঠি। আমরা চলে এসেছি জগদম্বা, এই যে জগদম্বা জাংশন সেন্টার মার্কেট এরিয়া। হ্যাঁ দেখালাম সেটাই, এই যে এখানে, হ্যাঁ জগদম্বা, হ্যাঁ। তো এটা হচ্ছে এখানকার খুব পপুলার মার্কেট এরিয়া, প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় জায়গা, আর এখানে বেশ ঠান্ডা এখন। আমরা যতটা পারবো ঘুরে ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো কিরকম এখানে কি কি পাওয়া যায়, কি কি শপিং আছে। কোনো বিশেষ কোনো মল টলে যাওয়ার কোনো প্ল্যান নেই, লোকাল কি আছে দেখবো। এই যে কত মার্কেট পেয়েছি এখানে, হ্যান্ডিক্রাফটস একটা শপে, লোকাল হ্যান্ডিক্রাফটস কি সব শপিং আছে সেটা দেখার জন্য। যা আছে আমাদের ওখানেও পাওয়া যায়, টুরিস্টের জায়গা, গভর্নমেন্টের সব যেরকম হয় হ্যান্ডিক্রাফটের, 800 টাকার জিনিস 800 টাকা 1000 টাকায় বিক্রি হচ্ছে।
চলে এসছে। এটা হচ্ছে কি ফ্রাই বিরিয়ানি, এখানে ফ্রাই বিরিয়ানি খুব চলে, চিকেন ফ্রাই বিরিয়ানি। আর এখানে ওই কি বলে এটাকে রায়তা আর একটা কারি ওরা দেয়, সেই কারি। কি কারি দিয়েছে না আমরা খোলার সময় এখানকার বিরিয়ানি অনেকটা দিয়েছে। ওই তো দুজনে আমাদের আরামসে দুজনে যাওয়া পুরোটা ঢালিস না, লাগলে আবার ঠেলেই দি পুরোটা। গরম করাটা রায়তাটা খেলি না? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওমানিয়া। আজকে আমাদের ভাইজ্যাগে 4th ডে, যদিও আজকে রাত্রে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার ট্রেন। এই সকালবেলা উঠে ব্রেকফাস্ট আমাদের ডান হয়ে গেছে। এখানে ওয়েদার এখন ঠিকঠাক, দুপশলা বলবো না, ভালো বৃষ্টি হয়েছে। তবে কলকাতার মতো টানা বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টি হচ্ছে থামছে ওরকমভাবে চলছে। তো ভাবলাম কতক্ষণ আর ঘরে বসে থাকবো, এমনিতেও আজকে ফিরে যাচ্ছি, তাই ভাবলাম এখন বৃষ্টিটা একটু থেমেছে, আমাদের ব্রেকফাস্ট ঘরেই হয়ে গেছে, অনলাইন করে নিয়েছিলাম। অনলাইন বলবো না, মানে যেখানে রয়েছি ওদের ওখানে বলে দিলেই নিয়ারেস্ট একটা জায়গা আছে, ওখান থেকে ওরা ওই ইডলি ধোসা বারা যা খাবে ওরা এরকম এনে দেবে। আমরা একটা ইডলি নিয়েছিলাম 1 প্লেট, 1 প্লেটে 4 পিস থাকে, আর একটা ধোসা নিয়েছিলাম প্লেন ধোসা। অনিয়ন ধোসা খাবার ইচ্ছা ছিল কিন্তু অনিয়ন ধোসা তখন ছিল না, তো এটা হ্যাঁ এটা ক্লিন করার জন্য, হ্যাঁ একটুখানি ক্লিন করা দরকার, তাই একটা। কোথায় যাবো আমরা? একটা টোটো বুক করছি, হ্যাঁ টোটো বুক করে আমাদের সামনের বিচটা না খুব সুন্দর, যদুগোল্লা পালেম এই এরিয়ার যে বিচটা, ওটা ওই টেনিটি পার্ক যাবো। আর এখন ওয়েদারটা খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা। ইচ্ছা আছে যদি ডাব পাই, এখানে ডাবের জলটা যখন ঋষিকন্যা বিচে গেছিলাম খেয়েছিলাম, না দেখিনি, যদি পাই আর কি খাবার, তাহলে আরেকবার খাবো বাড়ি ফেরার আগে আর কি। চলো আর দেখি টোটো বুক কর, হেঁটে যাবো, আবার যদি বৃষ্টি ফিষ্টি নেমে যায়। এই যে সামনেটাই বিচ, হেঁটে হেঁটেই যাচ্ছি। ওই দিকে দেখো বিচ দেখা যাচ্ছে। রাস্তাটা ঢালু, সোজা গেলে টেনিটি পার্ক, আর এদিকটা যে রাস্তাটা আমার দোকানপাট দেখছিলাম। এটা হচ্ছে এই বিচটায় যাওয়ার রাস্তা। এটা একদম আমাদের হোটেল থেকে 2 মিনিটও ঠিক না, কিছু মিটার সামনে রাস্তাটা ক্রস করলেই আর কি। এইভাবে আমরা যাচ্ছি, একটা শর্টকাট রাস্তা, এদিকে মেন রাস্তা আছে, আমরা এদিক দিয়েই যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। অলমোস্ট এন্ডের দিকে, বুঝতেই পারছো যে আমরা এখন স্টেশনে বসে আছি। খুব ভালো করেছি। তবে এবার আমরা ট্যুরটা একদমই হেক্টিক করিনি, খুব রিল্যাক্স ট্যুর রেখেছি, আবার সব কিছুই ঘুরেছি। আসাটাও ট্রেনে এসেছি, যাওয়ারটাও ট্রেনেই করেছি। এখন বসে আছি, এখনো 1 ঘন্টার মতো টাইম আছে। আপাতত তো দেখাচ্ছে যে রাইট টাইমেই আছে ট্রেন।
ভাইজাগ খুবই ভালো লেগেছে। বেশ ভালো। হ্যাঁ, এখন এখানে অডিওটা আমি যাই না। ভাইজাগ খুব ভালো লেগেছে, সিটি খুব ভালো, কোনো অসুবিধা আমাদের হয়নি। তো ভিডিওগুলো কীরকম জানিও, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আমরা ভাইজাগ সেখানেই এড করি। চলো টাটা। এই জাস্ট রেস্ট নিয়ে উঠলাম, মানে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম। আমাদের ঢোকার কথা ছিল একটা টাইমে, আমরা ঢুকেছি আরেকটা টাইমে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ট্রেনটা লেট ছিল, ডিলে হয়েছিল। আর যা কি খেয়ে ঠেয়ে চান ঠান করে শুয়ে পড়েছিলাম। এই উঠলাম একটু আগে, মা চা করছে ওইদিকে। আর লাগেজ টাগেজগুলোও তো আমরা ঠিকভাবে আর কি এসেও খুলিনি, এখন আর কি ওইদিকে দিশনা খুলছে লাগেজটা। যা জিনিসপত্র, চার্জার ফার্জার কিছুই আমরা বের করিনি, ফোনেও চার্জ নেই। তো মোটামুটি আর কি গোছাচ্ছি। আর ওখান থেকে টুকটাক কিছু জিনিস, মানে একদম নমিনাল কিছু সবার জন্য, এই কফি, চকলেট, ছোটো ছোটো যা হয় জিনিসপত্রগুলো কিনে এনেছি, সেগুলো এখন বের করছে, বের করছে। চলো তোমাদেরকে দেখাই। এগুলো আমরা এনেছি আরাকু থেকে। এগুলো সব হ্যান্ডমেড চকলেট, ওই চকলেট ফ্যাক্টরি আর কফি মিউজিয়াম না রে? হ্যাঁ, ওখানে এইগুলো তো এই অ্যারাবিকা। হ্যাঁ, এগুলো আরও আছে, শুধু চকলেটটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে মিল্ক চকলেটও আছে, এগুলো মিল্ক চকলেট, এগুলো মিল্ক, আর ডার্ক এগুলো হচ্ছে ডার্ক চকলেট, সব মিলিয়ে মিশিয়ে আনা। কিছু মশলাও নেওয়া হয়েছে না? কোকোনাট কি কি বলে দেনা। এইটা তো ওই দারচিনি, আর এটা স্টার এনিস, হ্যাঁ, এটা গোলমরিচ, এই দুটো হচ্ছে পপি সিডস, পোস্ত, আমাদের কলকাতার থেকে অনেক সস্তা দেখলাম বলে আনলাম। এটা পাঁপড়, এটা ওখানে খুব চলছে, ওরা খুব স্পাইসি খায়। রেড চিলি পাউডারটা একটু অন্যরকম, ভিতরে দেখছি গার্লিক বা অন্য কিছু রয়েছে, খেলেই বুঝতে পারবো। পাউডার, কিন্তু এর মধ্যে অনেক কিছু মেশানো, এটা দিয়ে মোস্ট প্রবলি ওরা এই সাম্বার এগুলো করে। এটা ল্যাঙ্গুয়েজ তো বুঝতে পারছি না, কিছুটা রয়েছে, বাট এটা ওদের খুব পপুলার একটা দোকান। আর এইটা কাসুরি মেথি, এগুলো আমরা আরাকু থেকেই এনেছি। আর এখানে কি আছে, ও এটা একটা মশালা টি, দুধ চায়ের জন্য, আমরা দুধ চা ভালোবাসি। এগুলো কফি পাউডার, এগুলো আমরা আরাকু থেকেই কিনেছি, খুব ভালো গন্ধগুলো, খুব সুন্দর, স্ট্রং, হ্যাঁ ভীষণ স্ট্রং। আর এইটা এনেছি দাদুর জন্য। এটা কি ছিল? মেথি চিপস। মেথি চিপসই তো, হ্যাঁ মেথি চিপস, কেমন হবে জানি না, নিয়ে এলাম। আর এগুলো হচ্ছে সব চটর মটর টাইপের, এগুলো ছোটবেলা আগে খুব পাওয়া যেত। শিমলা মির্চ, ওই শিমলা মির্চ আমরা সেই সুইগি করেছিলাম, কিছুটা বাড়ির জন্য এনেছি। আর এগুলো তোমার জিঞ্জার, লেমন, এটা কি রে? এটা অরেঞ্জ মনে হয়, অরেঞ্জ ক্যান্ডি, এগুলো সব ক্যান্ডিজ, এগুলো তাই জেলি যেগুলো হয়।